সবাইকে শুভ দুপুর জানাচ্ছি। কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আজকে রান্না করছি গরুর মাংস দুপুরবেলায়, সাথে ছিল শাকভাজি, ঢাল। তো এতো আপনাদের সাথে গরুর মাংসের রেসিপিটা শেয়ার করব, কারণ ব্লগ ভিডিও যেহেতু দিতে হয়, তো যা রান্না করি আপনাদের সাথে তাই শেয়ার করি। এখানে ছিল 2 কেজি গরুর মাংস। আজকে গরুর মাংসটা রান্না আপনাদের দেখাবো। এই তো এখানে দিয়ে দিলাম তেজপাতা, তারপরে এখানে নিয়ে নিলাম আপনার এই যে পেঁয়াজ কুচি, কিছু টমেটো, কাঁচামরিচ, সাথে ছিল লেবু। এরপর এখানে আছে দারচিনি, লং, জাফরান, সাদা গোলমরিচ, দারচিনি, এলাচ, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, লবণ, রসুন বাটা, আর ব্লেন্ডারের ঝগের মধ্যে ছিল আদা বাটা। তো এগুলা দিয়ে আজকে হাতে মেখে গরুর মাংসটা রান্না করব। দিয়ে দিলাম গরুর মাংসের সাথে দিয়ে দিলাম টমেটো, দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি দেওয়ার পরে এখন দিয়ে দিব আপনার এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, 2 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা, যে যেমন খায় আর কি, পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়ি, 2 চামচ মরিচের গুঁড়ি দিয়ে দিলাম, বা আপনারা চাইলে বেশি কম দিতে পারেন। এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ি, তারপরে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ি, এখানে দিয়ে দিলাম লবণ, আর একটু হলুদের গুঁড়ি দিলাম, মনে হচ্ছে একটু কম হয়েছে 2 কেজি গরুর মাংসের সাথে তো। তারপরে এখানে দিয়ে দিলাম একটু লেবু চিপে দিয়ে দিলাম, যাতে তরকারির কালারটা খুব সুন্দর আসবে। তারপরে এখানে দিয়ে দিলাম সরিষার তেল যে কোনো তরকারিকে সুস্বাদু করে তোলে, আর দেখতেও কালারটা খুবই সুন্দর হয়। তারপরে ভালোভাবে মাংসগুলোকে সব মশলা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি, ম্যারিনেট করে নিচ্ছি। ভালোভাবে মেখে নিলাম। মেখে নেওয়ার পরে এখানে সাথে আরও কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি তরকারিতে যত দেওয়া হয় ততই মজা লাগে। তারপরে আবারও আরেকটু ভালোভাবে মেখে নিলাম সব কিছুকে। এই তো ভালোভাবে মেখে নিয়ে তারপরে তরকারিটা চুলাতে এখন বসিয়ে দিব। এই তো চুলাতে বসিয়ে দিলাম তরকারিটা। তারপরে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে এই তো বসিয়ে দিয়েছি চুলাতে। তারপরে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি, ভালো মতো তরকারিটাকে কষাচ্ছি। এখন ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এই তো এখন ওই যে গরম মশলাগুলোকে দিয়ে দিলাম, সাথে দিয়ে আবারও আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে এতে এখন ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা খুলে এখন গরম মশলা আরেকটু বাকি ছিল, ওটাও দিয়ে দিলাম। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম। এখন ঝোলের পানি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিলাম। কি সুন্দর হয়েছে কালারটা। এখন একটু মাংসটা একটু সিদ্ধ হওয়ার পরে কেটে রাখা আলুগুলোকে ধুয়ে মাংসের সাথে দিয়ে দিলাম। আজকে 2 কেজি মাংসের সাথে মাংস রান্না করেছি। ঘরে মেহমান ছিল, মানুষ ছিল বেশি, তার জন্য। এই তো এখন আলু দেওয়ার পরে তরকারিটা বলক চলে আসছে, মাংসটা বলক চলে আসছে। এই এখন একটু নেড়ে চেড়ে দিলাম। কি সুন্দর হয়েছে কালারটা দেখতে। তরকারিটা যেমন দেখতে সুন্দর হয়েছে, খেতেও সেরকম অনেক মজা হয়েছে।
হাতে মেখে তরকারিটা রান্না করেছি, দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি মজা। তো কেমন আছেন সবাই জানাবেন। আসসালামু আলাইকুম।